الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকের এই জুমার দিন, জুমার পূর্বের এই ফজিলতপূর্ণ সময়ে আমাদেরকে মসজিদে এসে দিনই কিছু আলোচনা শোনার সৌভাগ্য দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলতেছিল যে মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে ইরশাদ করেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছেন যে মানুষ কি এমন মনে করে যে সে বলবে আমি ঈমান আনছি আর তাকে ছেড়ে দেওয়া হবে, তার এই ঈমানটার যাচাই বাছাই হবে না? তারপর আল্লাহ তাআলা নিজেই জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যে আমি আল্লাহ ইতিপূর্বে যারা ঈমান আনছে, যারা ঈমানের দাবি করছে সকলেরই পরীক্ষা নিছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। এই পরীক্ষা আল্লাহ তাআলা কেন নিছেন? আল্লাহ তাআলা বলতেছেন এই পরীক্ষা, এই যাচাই বাছাই দ্বারা আমার উদ্দেশ্য এই ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা ঈমানের মিথ্যা দাবিদার, এটাকে বের করা। তো আমরা এই আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা অতীতে আল্লাহ তাআলার যে সমস্ত নবীরা ছিল, যে সমস্ত ওলিরা ছিল, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী করে পাঠাইছেন, নানাভাবে আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা নিছেন। এই ঈমানের জন্য কষ্ট, এই ঈমানের জন্য মেহনত সমস্ত নবীদেরকে করতে হয়েছে, সমস্ত ওলিদেরকে করতে হয়েছে, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদেরকে করতে হয়েছে। অনেককে তো তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু পরীক্ষার মাঝেই কাটাইতে হয়েছে।
আবার অনেককে তার জীবনের একটা বড় অংশ জুড়ে শুধু পরীক্ষাই দিতে হয়েছে এবং জীবনের একটা শেষ প্রান্তে গিয়ে তারা আল্লাহ তাআলার সাহায্য পাইছে। আমরা আল্লাহ তাআলার নাজিল করা আসমানি গ্রন্থ কোরআনে কারীমকে যদি খুলে দেখি, আমরা দেখতে পাই এই কোরআনে কারীমের একটা বিশাল অংশ জুড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত নবীদের ইতিহাস শুনাইছেন। ঈমানের জন্য নবীদের যে মেহনত, ঈমানের জন্য নবীদের যে কষ্ট, সেই কষ্টের আলোচনা আল্লাহ তাআলা আমাদের সামনে করছেন। এই সমস্ত আলোচনার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়টা বুঝাইতে চান যে দেখো, তোমরা যারা ঈমানের দাবি করতেছ, নিজ ঈমানের সত্যতা পূরণে, নিজ ঈমানের সত্যতা প্রমাণ করতে গিয়ে কঠিন পরিস্থিতির মোকাবেলা তোমাদেরকে করতে হবে এবং সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা যখন তোমরা তোমাদের ঈমানের দ্বারা করবে, তারপর তোমরা আমার সাহায্য পাবে। আমরা আমাদের মসজিদে বিগত সপ্তাহ ঈমানের পরীক্ষায় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দৃঢ়তা, এটা নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমাদের আলোচনাটা মাঝপথে আছে। যে আলোচনার গত সপ্তাহের আলোচনার সংক্ষিপ্ত সারাংশ হলো এমন যে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী, তিনি এখনো নবুয়তি পান নাই। ওনার বয়স এখন 15 থেকে 16 বছর। তার সৎ মনোবৃত্তি, সৎ গুণাবলীর কারণে বাবার তিনি অনেক প্রিয় ভাজন, বাবা তাকে অনেক আদর করেন। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের যারা ভাইরা ছিল, বাবার এই প্রিয় ভাজন হযরত ইউসুফ, ভাইদের কাছে এটা সহ্য হইল না, ভাইরা হিংসায় জ্বলে উঠল। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একজন সৎ মানুষ, সৎ মনোবৃত্তির একটা বালক, এই ভাইরা যখন হিংসায় জ্বলে উঠল, তার জীবনের মাঝে অমানিসার অন্ধকার নেমে আসলো, পরীক্ষা দিতে হইল। তাকে কূপের মাঝে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা সেই কূপের মাঝে তাকে রক্ষা করলেন। কূপ থেকে উঠার ব্যবস্থাপনা হলো, কিন্তু ভাগ্যের পরিবর্তন হইল না। কূপ থেকে তিনি উঠতে পারলেন ঠিকই, কিন্তু এখন দাস হিসেবে মিশরের বাজারে তাকে বিক্রি করে দেওয়া হইল। পরীক্ষার দ্বিতীয় দিগন্ত শুরু হলো। সেই বাজারে, মিশরের বাজারে, মিশরের গভর্নর এই বালক ইউসুফকে ক্রয় করে নিল, নিজ ঘরে তার লালন পালনের ব্যবস্থাপনা করলো। আল্লাহ তাআলা গায়বী ভাবে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করলেন। বাবার ঘর থেকে ভাইরা যখন তাকে বের করে দিল, তো আল্লাহ তাআলা রাজার ঘরে তার লালন পালনের ব্যবস্থাপনা করলেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ না। সেই রাজার ঘরে রাজার যে স্ত্রী, গভর্নরের যে স্ত্রী, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন বালক থেকে ধীরে ধীরে যৌবনের দিকে পদার্পণ করতেছেন, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের অপরূপ রূপে মোহিত হয়ে সেই গভর্নরের যে স্ত্রী, সে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিজ কামনা বাসনা চরিতার্থ করার জন্য হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ব্যবহার করতে চাইবে। আবার পরীক্ষা শুরু হলো, আল্লাহ তাআলার পরীক্ষা। তো এই পরীক্ষায় এই নারীর চক্রান্ত, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রক্ষা করলেন। বিস্তারিত ইতিহাস গত সপ্তাহে আমরা আলোচনা করছি। তো এই নারীর চক্রান্ত থেকে তিনি রক্ষা পাইলেন ঠিকই, কিন্তু সাথে সাথেই নতুন আরেক চক্রান্তের মাঝে তিনি ফেঁসে গেলেন। যে অপকর্ম থেকে তিনি নিজেকে রক্ষার জন্য দৌড়িয়ে আসলেন, দৌড়িয়ে আসার পর যখন আল্লাহ তাআলার গায়েবী মদদ হলো, দরজা খুলে গেল, তো সাথে সাথেই হযরত ইউসুফ, এই যুবক ইউসুফের উপর জিনার অপবাদ আরোপ হল। সেই নারী যুবক ইউসুফের উপর জিনার অপবাদকে আরোপ করল। আবার নতুন পরীক্ষার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেলেন। তো আল্লাহ তাআলার তরফ থেকে আবার গায়েবী মদদ হলো,
আবার সাহায্য হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম অপবাদ থেকে মুক্তি পাইলেন। আজিজে মিশর, মিশর গভর্নরের যে স্ত্রী জুলেখা, সে দোষী প্রমাণিত হলো। সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলার তরফ থেকে হয়েছে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম একের পর এক যে পরীক্ষা দিচ্ছেন, একটা পরীক্ষা শেষ হইতেছে, আরেকটা পরীক্ষার মধ্যে তিনি পদার্পণ করতেছেন, সেই পরীক্ষার ধারাবাহিকতা কিন্তু শেষ হচ্ছে না। এবার কি হলো? জুলাইখা দোষী সাব্যস্ত হলো। মিশরের ঘরে ঘরে আলোচনা হইতে লাগলো যে মিশর গভর্নরের স্ত্রী জুলেখা তার দাসের সাথে সে অপকর্ম করার জন্য লালায়িত হইছে। কত বড় জঘন্যতর কথা, ঘরে ঘরে আলোচনা চলত। তো এখন এই দুর্নামকে ঘুচানোর জন্য জুলাইখা নতুন এক ব্যবস্থাপনা করল। মিশরের সমস্ত নারীদেরকে সে দাওয়াত করল। তো জুলেখার এই দাওয়াতে নেতৃস্থানীয় মিশরের যারা নারীরা, উল্লেখযোগ্য সংখ্যক নারীরা উপস্থিত হল। তো সেই নারীদের মজমায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে উপস্থিত করা হলো। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই জায়গায় উপস্থিত যখন করা হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম নতুন আরেক ফেসাদের মাঝে জড়ায়া গেলেন। নতুন আরেক পরীক্ষা হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের উপর নেমে আসলো, যে এখন মিশরের এই সমস্ত নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ। সকলেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কামনা করতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সকলেই ডাকতে লাগলো। এত চক্রান্ত চলছেই, ষড়যন্ত্র চলছেই, কিন্তু যুবক ইউসুফ একটা মুহূর্তের জন্য নিজের স্বভাবকে কলঙ্কিত করেন। এটা আমাদের দেখার বিষয়। তিনি নিজেকে রক্ষা করে যাইতেছেন। চক্রান্তকারীরা একের পর চক্রান্ত করতেছে, কিন্তু তিনি সত্যতার উপর অটল। তার স্বভাবের মাঝে বিন্দু মাত্র পরিবর্তন নাই। তার স্বভাব সত্যের উপর প্রতিষ্ঠিত। বাবার ঘর থেকে বের হইছেন, কিন্তু তিনি তাকওয়াকে ছাড়েন নাই। ভাইদের দ্বারা নির্যাতিত হইছেন, কিন্তু তিনি তাকওয়া ছাড়েন নাই। আঘাতের পর আঘাতকে তিনি সহ্য করছেন। কূপের মাঝে নিক্ষিপ্ত হইছেন, দাস হিসেবে মিশরের বাজারের মাঝে বিক্রি হইছেন। নারীর চক্রান্তের মোকাবেলা করছেন, তার উপর উল্টা জিনার অপবাদকে আরোপ করা হইছে। এখনের পরীক্ষা তো আরো ভয়াবহ পরীক্ষা। চারিদিকে শুধু ফিতনা, যাওয়ার মতো কোনো জায়গা নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই কঠিন অবস্থার মাঝে নিজেকে হেফাজত করে যাইতেছেন, নিজেকে রক্ষা করে যাইতেছেন। ঠিক এই কঠিন মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকলেন। আল্লাহ তাআলাকে ডাকলেন, গুনাহ থেকে বাঁচার জন্য ডাকলেন, যে হে প্রভু, এই সমস্ত নারীরা আমাকে তোমার নাফরমানির পথে ডাকতেছে। প্রভু, আমি তো তোমার নাফরমানি থেকে মুক্তি চাই, আমি তো তোমার নাফরমানি করতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাইকে ডাইকে বলতেছেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না। আল্লাহ পরওয়ারদিগার, তুমি যদি এই চক্রান্ত থেকে আমাকে রক্ষা না করো, আসবু ইলাইহিন্না, এই চক্রান্তের মাঝে আমি নিমজ্জিত হয়ে যাব। নিজেকে রক্ষা করার মতো কোনো উপায় আমার সামনে নাই। ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি তো অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রভু, তুমি আমাকে রক্ষা করো, আমাকে তোমার নাফরমানি থেকে রক্ষা করো। আমি তোমার নাফরমানি চাই না, আমি তোমার আনুগত্যের জীবন চাই। রব্বি, হে প্রভু, আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। এই নারীরা যেই পথে আমাকে ডাকতেছে, অপকর্মের দিকে আমাকে ডাকতেছে, তোমার নাফরমানির পথে আমাকে ডাকতেছে। প্রভু, জেলখানায় নিয়ে হলেও, জেলখানার কারাগারের সেই অন্ধকার কুঠুরিতে আমাকে রেখে হলেও আমাকে তোমার নাফরমানি থেকে প্রভু তুমি রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম।
যে আমি কারাগারে যে হলো তোমার নাফরমানি থেকে মুক্তি চাই, আমি তোমার আনুগত্যের বন্দিত্ব চাই, তোমার নাফরমানির মুক্ত কিরণ থেকে আমি মুক্তি চাই। আমার এই স্বাধীনতা, এই মুক্ত আকাশ আমার দরকার নাই যে এই মুক্ত আকাশের নিচে তোমার নাফরমানি করতে হয়। প্রভু আমাকে সেই কারাগারের অন্ধকারের মাঝে রাখো, তবু আমাকে প্রভু আমার জীবনটা তোমার আনুগত্যের মাঝে রাখো। এই দোয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই দোয়া আজকে মুসলমানদেরকে কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা সেই দোয়ার আলোচনা করতেন। ইউসুফ আলাইহিস সালামের সেই দোয়া মুসলমানদেরকে ডাকতেছে যে দেখো, ইউসুফ তার রবের ভালোবাসায়, ইউসুফ তার প্রভুর ভালোবাসায় সে কারাগারকে বাছাই করে নিছে, কিন্তু সে গুনাহকে বাছাই করে নাই। সে নিজের চাহিদা, তার আকাঙ্ক্ষাকে সে বাছাই করে নাই। গুনাহের জিন্দেগি সে চায় নাই, কারাগারের বন্দিত্বকে সে গ্রহণ করছে, তবু গুনাহের মাঝে সে নিজেকে লিপ্ত করে নাই। তুমিও তো মুসলমান, তুমিও তো সেই আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করো। সেই আল্লাহ তাআলার নিয়ামত যেমন ইউসুফের উপর ছিল, সেই আল্লাহ তাআলার নিয়ামত ঠিক তোমার উপরও ঠিক তেমনি ভাবে আছে। তুমি মুসলমান হয়ে আল্লাহ তাআলাকে স্বীকার করে আল্লাহ তাআলার নাফরমানির মাঝে তুমি কিভাবে তোমার জীবনকে তুমি অতিবাহিত করতেছ? মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে যে মুসলমানদের এইটাই দোয়া হবে, যুগে যুগে যারাই ঈমানের দাবি করবে এই দোয়া তাদের হবে যে প্রভু আমি তোমার আনুগত্যের বন্দিত্ব চাই, আমি তোমার নাফরমানির মুক্ত কিরণ চাই না, আমি তোমার আনুগত্যের বন্দিত্ব চাই। তো দেখেন তারপরের ঘটনা, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুন্না, যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, তাদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন। কিন্তু কিভাবে? হযরত ইউসুফ আলাইহিস সালামের ঠিকানা হয়ে গেল কারাগারে। নতুন আরেক পরীক্ষা, নতুন আরেক পরীক্ষার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালাম পড়লেন কারাগার। ثم بدا لهم من بعد ما رأوا الآيات لا يسجننه حتى حين। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ঘটনা বর্ণনা করতেছেন যে হযরত ইউসুফ সম্পূর্ণ নির্দোষ, তার চরিত্রের মাঝে বিন্দু মাত্র কোনো ফুটা নাই, কিন্তু তারপরেও মিশরের গভর্নর শুধুমাত্র নিজ সম্মানকে রক্ষা করার জন্য, নিজ স্ত্রীর দুর্নামকে ধামাচাপা দেওয়ার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারের মাঝে বন্দী করল। অপরাধকার আর শাস্তিকার হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারের সেই কঠিন শাস্তিময় জীবন, সেই জীবন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বরণ করতে হলো। তিনি নির্দোষ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কারাগারের জীবন, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। কারাগারের মাঝেই তার জীবন কাটতেছে। এর শেষ কোথায়? এই যে কারাগারের মাঝে হযরত ইউসুফকে বন্দী করা হয়েছে, কোনো বিচার নাই, কোনো নালিশ নাই, কোনো অভিযোগ নাই, কারাগারেই তার বাকি জীবনকে কাটাইতে হবে। এই এক করুণ অবস্থার মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেলেন। তারপর কি হলো? হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাগারে, এর মাঝেই কারাগারে আরো দুই যুবকের আগমন ঘটল। এরা রাজকীয় কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী ছিল, রাজ্য প্রধানের। একজনের দায়িত্ব ছিল সে বাবুর্চির কাজ করত, আর আরেকজনের দায়িত্ব ছিল সে তাকে শরাব পান করাতো। এরা দুইজন মিশরের তৎকালীন সময়ের যে রাষ্ট্রপতি, তাকে হত্যার চক্রান্তের সাথে জড়িত। এই অভিযোগে এই দুই যুবককে কারাগারের মাঝে বন্দী করা হয়েছে। আল্লাহ কুরআনে কারীমের মাঝে ঘটনা বর্ণনা করতেছেন, ইউসুফ তো কারাগারে, এই অবস্থায় আরো দুই যুবকের কারাগারের মাঝে আগমন ঘটল। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম
তার সাথে এই দুই যুবকের একটা সম্পর্ক তৈরি হলো। একসাথে জীবন, একসাথে চলাফেরা, একসাথে কথাবার্তা, একসাথে উঠা বসা, একসাথে দিন, একসাথে রাত। এইভাবে এই দুই যুবকের সাথে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন কাটতেছিল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এই দুই যুবকের জীবনের মাঝে আমূল পরিবর্তন আসছিল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সেই কারাগারের মাঝে যখন এই দুইটা যুবককে কাছে পাইলেন, তাদের পিছনে দাওয়াতের মেহনত করলেন, তাদেরকে বুঝাইলেন যে দেখো, এই বাহিরের সমাজটা তো নষ্ট হয়ে গেছে, মানুষ এক আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য প্রভুর পূজা করতেছে, অথচ একটু চিন্তা করে দেখো, এক আল্লাহর পূজা করা উত্তম, এক আল্লাহর ইবাদত করা উত্তম না এত এত প্রভুর পূজা করা উত্তম? এক আল্লাহ দেখো, তিনি সমস্ত কিছু করছেন, এই আসমান জমিন সমস্ত কিছু তিনিই পরিচালিত করতেছেন। আর দেখো মানুষ, এরা বুঝতেছে না, এরা জাহেল, এরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম সেই দুই যুবককে এরকম ভাবে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত তাদেরকে বুঝাইতে লাগলেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের এই জীবন প্রত্যেকটা মুমিনকে ডাকে, মুমিন তুমি তোমার জীবনের যেই অবস্থার মাঝেই থাকো, মুমিন তোমার জীবনের সবচাইতে বড় কর্মসূচি হলো আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা। তারপর দেখেন, এই দুই যুবকের সাথে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন চলতেছিল। এই দুই যুবক হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পরামর্শ নেন, তার পরামর্শ অনুযায়ী চলেন। তো এর মাঝে এই দুই যুবক এক স্বপ্ন দেখলো। এই স্বপ্নের কথা তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যক্ত করল। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাদের স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বললেন, অস্পষ্টতার সাথে বললেন। স্বপ্নের ব্যাখ্যা ছিল এমন যে একজন মুক্তি পাবে, আরেকজনের ফাঁসি হবে। আমি বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না, আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টা আমার বুঝানোর, তা বুঝানোর জন্য সংক্ষিপ্তভাবে শুধু আলোচনাটা করে যাচ্ছি। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যুবকদের ইতিহাস লম্বা ইতিহাস, কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন লম্বা আলোচনা করছেন। তো একটা সময় এই দুই যুবকের বিচার হলো, একজনকে তো ফাঁসি দেওয়া হলো আর আরেকজনের মুক্তির ব্যবস্থাপনা হলো। তো হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিল এই দুই যুবক। তো যখন দেখা গেল এই দুই যুবকের মাঝে একটা যুবক তার ফাঁসি হয়ে গেছে আর আরেকজন মুক্তি পাইতেছে, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিবেক তার মনের মাঝে নাড়া খাইল। একসাথে উঠা বসা ছিল, একসাথে সকাল, একসাথে দুপুর, একসাথে বিকাল, একসাথে রাত। সেই সাথী তার আজকে মুক্তি হয়ে যাইতেছে, কিন্তু হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, কিন্তু তার ভাগ্যের কোনো পরিবর্তন নাই, তার নামে তো কোনো অভিযোগও নাই। নির্দোষ মানুষ জেলখানার মাঝে কাটতেছেন। আর কতদিন তাকে জেলখানার মাঝে থাকতে হবে, আর কতদিন তাকে কারাগারের মাঝে থাকতে হবে, এর তো নির্ধারিত কোনো মেয়াদ পর্যন্ত নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দুই যুবকের মাঝে যে যুবক আজকে মুক্তি পাইতেছে, তাকে কারাগারের গেট পর্যন্ত তাকে এগিয়ে দিচ্ছেন। শেষ মুহূর্তে তাকে একটা কথা বললেন, হযরত ইউসুফ, উযকুরনি ইনদা রাব্বিক, তুমি তো আবার তোমার চাকরি ফেরত পাবে, আবারও রাষ্ট্রপ্রধানের খেদমতের দায়িত্বে তুমি নিয়োজিত হবে। তুমি একটু আমার কথা, তোমার মুনিবের কাছে একটু আমার কথা তুমি একটু তাকে মনে করিয়ে দিও যে কারাগারের মাঝে এমন একজন নির্দোষ ব্যক্তি, কারাগারের মাঝে তার জীবন এত বছর ব্যাপী কাটতেছে। তুমি তোমার মুনিবকে বলবে যে একটা নিরপরাধ মানুষ জেলখানার মাঝে তার দিন কাটতেছে, তার নামে কোনো অভিযোগ নাই, তার কোনো বিচারও নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মুক্তিপ্রাপ্ত বন্দীর কাছে যখন এই সুপারিশ মালা তিনি পেশ করলেন, সাথে সাথে হযরত জিবরাইল হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। হযরত জিবরাইল হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন যে, হে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাইছেন আপনার ভাইরা যে আপনার প্রতি হিংসায় জ্বলে উঠল, আপনার ভাইদের কাছ থেকে আপনাকে কে মুক্তি দিল?
হযরত ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ আল্লাহ আমাকে মুক্তি দিতে। দ্বিতীয় প্রশ্ন, যে আপনাকে আপনার ভাইরা কূপের মাঝে নিক্ষেপ করেছিল, সেই কূপ থেকে আপনাকে কে মুক্তি দিল? আপনাকে কূপের মাঝে কে রক্ষা করলো? হযরত ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ আমাকে রক্ষা করছেন। তৃতীয় প্রশ্ন, যে মিশরের নারীর চক্রান্তের জালে তারা আপনাকে ফাঁসায় ফেলছিল, সেই চক্রান্তের জাল থেকে আপনাকে কে মুক্তি দিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ আমাকে মুক্তি দিছে। হযরত জিবরাইল এই তিন প্রশ্নের পর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থ আরেকটা প্রশ্ন করলেন, তাহলে কি আপনাকে এই জেলখানার মাঝে আপনার প্রবেশ করার পর সেই আল্লাহ কি আপনি মনে করেন আপনি কি ভুলে গেছে? আপনি বাদশার কাছে কিভাবে পয়গাম পাঠালেন? পরীক্ষা, সেই বিষয়টাই বলতেছিলাম। ঈমান পরীক্ষা, ঈমানের পথ পরীক্ষার পথ। ঈমানের পথটা ফুল বিছানো না। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, শুধু এই কথার কারণে, শুধু এই আবদারের কারণে, শুধু এই প্রস্তাব পাঠানোর কারণে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আরো দীর্ঘ সময় তাকে জেলখানায় কাটাতে হলো। সেই যে মুক্তিপ্রাপ্ত বন্দী, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, সে ঠিকই তার চাকরির মাঝে বহাল হলো, ঠিকই সেই রাষ্ট্রের যে রাষ্ট্রপতি তার খাদেম হিসেবে সে তার দিন কাটাতে লাগলো। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিনের তার সাথী, সেই কারাগারের সাথীর কথা তাকে আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেন। আল্লাহ না, তাকে শয়তান ভুলাইয়া দিল। সে আর হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কথা তার মনিবকে বলতেই পারল। এইভাবেই হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন চলতেছিল, কারাগারের মাঝে চলতেছিল। মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। এই হলো ঈমানের পরীক্ষা, সততার পরীক্ষা, যে পরীক্ষা আল্লাহ তাআলা আল্লাহর নবীদের কাছ থেকে নিতেন। আল্লাহ তাআলার এক নবীর ইতিহাস, তার দিনের উপর টিকে থাকার ইতিহাস, যে দিনের উপর চলতে গেলে প্রত্যেকটা সকাল মনে হইতেছে আমি ঠকতেছি আর ঠকতেছি, প্রত্যেকটা বিকাল মনে হবে আমি ঠকতেছি আর ঠকতেছি। আর আল্লাহ তাআলার নাফরমানির পথ হলো এমন পথ, প্রত্যেকটা সকাল মনে হবে আমি জিততেছি আর জিততেছি, প্রত্যেকটা বিকাল মনে হবে আমি জিততেছি আর জিততেছি। তো আল্লাহ তাআলা যা করেন, আল্লাহ তাআলা যা করেন সব পরিকল্পনা অনুযায়ী করেন। আল্লাহ তাআলার কোন একটা কাজ একটা টার্গেটহীন না, পরিকল্পনাহীন না। আল্লাহ তাআলা অপরাধীদেরকে, আল্লাহ তাআলা নাফরমানদেরকে অবকাশ দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যারা ঈমানের দাবি করে, যারা ঈমানের পথে চলে, আল্লাহ তাআলা তাদের জীবনের অনেক পরীক্ষা নেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের জীবনকে পরাজিত হতে দেন না। মুমিনের জীবনের পরাজয় নাই, মুমিনের জীবনের পরাজয় নাই। সারা জিন্দেগি তার পরীক্ষায় কাটতেছে, পরীক্ষার মাঝে জীবন পার করতে 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 তার জীবনটা শেষ হলো পরীক্ষার মাঝে। কিন্তু মুমিনের জিন্দেগি সফল জিন্দেগি, আর আল্লাহর নাফরমানির জিন্দেগি যতই মজাদার হোক এবং সেই জিন্দেগির মাঝে যত ধরনের তৃপ্তির ব্যবস্থাপনা থাকুক, সেই জিন্দেগির শেষ পরিণতি কখনো তৃপ্তিকর না। কোরআনে কারীমের এই ঘটনাটা দেখেন, পাশাপাশি দুইটা শ্রেণীর আলোচনা আল্লাহ তাআলা পাশাপাশি করতেন। একদিকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইরা অন্যায়ের উপর তারা তাদের জীবনকে পরিচালিত করতেছে। তারপর দেখেন মিশর গভর্নরের স্ত্রী, তার জীবন অন্যায়ের উপর প্রতিষ্ঠিত। মিশরের অন্যান্য নারীদের জিন্দেগি অন্যায়ের উপর প্রতিষ্ঠিত। ভাইদের অন্যায়,
নিজ মুনিবের স্ত্রীর অন্যায়, শত শত নারীদের অন্যায় হস্তক্ষেপ, এই সমস্ত কিছুর মাঝে বিপরীত চিত্র একটা যুবক এই সবার সাথে লড়তেছে। কঠিন চক্রান্তের শিকার, জুলুমের শিকার এই যুবক। একের পর এক এই যুবক শুধু পরীক্ষাই দিচ্ছে, তার ভাগ্যের পরিবর্তন হচ্ছে না, তার ভাগ্যের পরিবর্তন ঘটতেছে না। ভাইদের হাত থেকে মুক্তি পাইল তো মনিবের স্ত্রীর হাতের মাঝে পড়ল, মনিবের স্ত্রীর হাত থেকে মুক্তি পাইল তো কারাগারের মাঝে তার জিন্দগি কাটল। এই তো তার জীবন। ইমানের পরীক্ষা দিচ্ছেন, কোন জায়গায় বাধা ছাড়া, আক্রমণ ছাড়া ফুল বিছানো পথ কোথাও তিনি পাচ্ছেন না। এইভাবে তার জীবন কাটতেছে। সে যুবকটা হল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তারপর কি হলো? আল্লাহর নির্ধারিত পরীক্ষার যে নির্ধারিত মেয়াদ, সেই মেয়াদ শেষ হলো। আল্লাহ তাআলা একটা সময় হলো, আল্লাহ তাআলা এখন সত্যকে প্রকাশ করতে চান। আল্লাহ তাআলা এতদিন তার ইমানের পরীক্ষা নিতেন, এখন সত্যের বিজয় আল্লাহ তাআলা দিবেন। এতদিন পর্যন্ত দেখা গেছে মিথ্যা শক্তিশালী, এখন সত্যের যে শক্তি, সেই শক্তি আল্লাহ তাআলা এখন সমাজকে দেখাবেন। এবার দেখেন সত্যের বিজয় কিভাবে হয়। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, কুরআনে কারীম খুলে দেখেন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনের 1 বছর 2 বছর না, 40-45টা বছর শেষ হয়ে গেছে, বরং আরো বেশি। অনেক অনেক বর্ণনায় 50-55 বছর শেষ হয়ে গেছে, শুধু পরীক্ষার মাঝে। পরীক্ষার পর পরীক্ষা চলতেছে। যার জীবনের সিংহভাগ 25 থেকে 30 থেকে 35 বছর শুধু কারাগারের মাঝেই তার জীবনকে কাটাইতে হয়েছে। এখন বিজয়ের পালা। বিজয় কিভাবে হয়? বিজয় এইভাবে হয়, মানুষ ভাবতেও পারে না। আল্লাহ তাআলা সেইভাবে বিজয় দেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিজয় কিভাবে শুরু হলো? আল্লাহ তাআলা মিশরের বাদশাকে স্বপ্নে দেখালেন। চমৎকার এক স্বপ্ন সে দেখল। এই স্বপ্নের মাঝে সে আনন্দিত হলো, ভয়ও পাইল। এই স্বপ্নের মাঝে 2 ধরনের চিত্র সে দেখতে পাইল। রাজকীয় দরবারি ব্যক্তি মন্ত্রী পরিষদের কাছে নিজের স্বপ্নকে উত্থাপন করল। কেউ তার স্বপ্নের সদুত্তর, সুন্দর ব্যাখ্যা দিতে পারল না, কেউ পারতেছে না। রাজ্য প্রধান প্রচন্ড পেরেশান যে আমার তো এই স্বপ্নের ব্যাখ্যা চাই। আবার যখন স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের আলোচনা, তো সেই মুক্তিপ্রাপ্ত কারাবন্দী হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের কারাগারের সাথী তার মনে হয়ে গেল। সেই কারাগারের বন্ধু, সেই কারাগারের তার যে মুরব্বী হযরত ইউসুফ আলাইহিস সালাম, সেই যুবকের কথা তার মনে হইল যে আমার এক স্বপ্নের ব্যাখ্যা তো তার কাছ থেকে পেয়েছি। সুতরাং স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের সদুত্তর সুন্দর ব্যাখ্যার জন্য তার শরণাপন্ন হওয়া যাইতে পারে। বাদশার কাছে জানাইল, অনুমতি নিল যে কারাগারে যেতে হবে, স্বপ্নের ব্যাখ্যার জন্য কারাগারে যেতে হবে। সে জায়গায় একজন ভালো মানুষ আছে, ভালো মানুষের ঠিকানা কারাগার। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আয়েশা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। হযরত ইউসুফ আলাইহিস সালাম চমৎকার ভাবে সেই স্বপ্নের ব্যাখ্যা তাকে বলে দিলেন। বাদশার সেই খাদেম বাদশার কাছে এসে চমৎকার ভাবে যখন সেই স্বপ্নের ব্যাখ্যা উপস্থাপন করল, বাদশা আনন্দিত হলো। শুধু তাই না, বাদশা শাহী ফরমান দিল, কারাগারের সেই বন্দীকে দরবারে উপস্থিত করো। আমি এই শাহী দরবারে সমস্ত মন্ত্রী পরিষদের উপস্থিতিতে তার জবান থেকে এই স্বপ্নের ব্যাখ্যা শুনতে চাই।
হযরত ইউসুফ আলাইহিস সালামের মুক্তির সম্ভাবনা, কারা মুক্তির ব্যবস্থাপনা হলো আল্লাহ তাআলা গায়েব থেকে ব্যবস্থাপনা করবে। একটা সময় ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজে চাইছেন, মুক্তির কথা নিজে চিন্তা করতেন, মুক্তি হয় নাই কেন? আল্লাহ চান নাই। আর এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিরাশ, মুক্তির কোনো সম্ভাবনা নাই। আল্লাহ চাইছেন, শুধু মুক্তির ব্যবস্থাপনা না, রাজকীয় মুক্তির ব্যবস্থাপনা আল্লাহ তাআলার তরফ থেকে হচ্ছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সেই কারাগারে রাজকীয় দূত উপস্থিত হলো, যে রাজ্য প্রধান রাজ্যের দরবারে আপনাকে উপস্থিত করার জন্য এবং আপনার মুক্তির ব্যবস্থাপনার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, চলেন আপনি আমাদের সাথে। কিন্তু এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম ভিন্ন রকম জবাব দিলেন, যে আমি তো মুক্তি চাই না। قال الملك ائتوني به, বাদশা বললেন তাকে নিয়ে আসো, কারাগার থেকে তাকে দরবারে নিয়ে আসো। ফালাম্মা জাআহুর রাসূলু قال ارجع الى ربك, ফালাম্মা জাআহুর রাসূলু, যখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজকীয় দূত উপস্থিত হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের মুক্তির পারটাকে ছিঁড়ে ফেললেন, বললেন যাও তোমার রাজা মশাইয়ের কাছে যাও। ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার মনিবের কাছে ফিরে যাও, আমাকে নিয়ে যেতে পারবে না। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুন, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার বাদশাকে গিয়ে বলো যে বাদশা যেন আগে যাচাই করে দেখেন মিশরের নারীদের থেকে, যে এতদিন ব্যাপী এই মানুষটা যে জেলখানার মাঝে বন্দী ছিল তার অপরাধ কি ছিল। যাদের অভিযোগে আজ এতদিন পর্যন্ত আমার জিন্দেগি বন্দির মাঝে কাটলো, আগে বাদশাকে জিজ্ঞাসা করো তাদের কাছে প্রশ্ন করতে, কি অপরাধে এতদিন পর্যন্ত এই মানুষটা অপরাধী, কি অপরাধে এতদিন পর্যন্ত এই মানুষটা কারাগারে তার জিন্দেগি কাটলো, আগে যাচাই করতে বলো, তারপর আমাকে দরবারে উপস্থিত করো। একটা সময় বের হইতে চাইছেন, কিন্তু এখন তাকে বের করতে চাওয়া হচ্ছে। তো সাথে সাথে আলোচনা শুরু হলো, পর্যালোচনা শুরু হলো ইউসুফের অপরাধ কি ছিল। মিশরের নারীদেরকে স্বয়ং বাদশাহ নিজে উপস্থিত করলেন। মা খাতুবুকুন্না ইয রাওয়াতুন্না ইউসুফা আন নাফসিহি, ইউসুফের ব্যাপারে এক সময় অনেক আলোচনা শুনছি, অপরাধটা কি? মিশরের নারীরা এই দীর্ঘদিন পর হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন তাদেরকে প্রশ্ন করা হলো, তারা জবাব দিল, হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু, আসলে তার ব্যাপারে মন্দ কোনো অপরাধ সম্পর্কে আমাদের জানা নাই, তার চরিত্র নিষ্কলুষ, তার চরিত্রের মাঝে কোনো দাগ নাই। সমস্ত নারীরা যখন এক বাক্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার আলোচনা করলো, কুরআনে কারীমের মাঝে এখনো সেই আয়াত আল্লাহ তাআলা আমাদের পড়ার জন্য রাখছেন। ক্বালাত ইমরাআতুল আজিজ, সেই মিশর গভর্নর তার স্ত্রী জুলেখা, সেও বাদশার ডাকে আজকের এই নারী মাহফিলে সেও উপস্থিত। সমস্ত নারীরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক পবিত্রতার সাক্ষী দিল, তো জুলেখা বলল, আল আন হাসাল হক, এখন তো সত্য প্রকাশিত হয়েছে,
আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাল মুহসিনিন। আসলে প্রকৃত ঘটনা এইটা, আমি নিজেই তাকে অন্যায়ের দিকে ডেকেছিলাম, সে সৎকর্মশীল, সে নিজেকে রক্ষা করবে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের এই পবিত্রতা যখন প্রকাশিত হলো, তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি কারাগার থেকে বের হলেন। তো আল্লাহ তাআলা যা চান তাই হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একটা সময় তিনি কারাগার থেকে বের হইতে চাইছেন, পারেন নাই, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা চাইছেন, তিনি শুধু কারাগার থেকে বের হন নাই, শুধু তাই না, বরং কারাগার থেকে বের হওয়ার সাথে সাথে তার ঠিকানা হয়েছে একদম শাহী সিংহাসন। আল্লাহ তাআলা তাকে কারাগার থেকে বের করছেন, শুধু তাই না, শাহী সিংহাসনে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সমাসীন করছেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামের এই দৃষ্টান্তের দ্বারা সত্যের সংগ্রামী বিজয়ের ইতিহাস আমাদের সামনে আলোচনা করতেছেন। আর দেখেন অন্যদিকে পাশাপাশি জুলাইখার ইতিহাস দ্বারা মিথ্যার লাঞ্ছিত ইতিহাসকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। দেখো মিথ্যা কিভাবে লাঞ্ছিত হয়। 30 বছর 40 বছর পর্যন্ত সত্যকে ধামাচাপা দেওয়া যায়, কিন্তু একটা সময় সত্য প্রকাশিত হয়। রাত যত লম্বা হোক, সূর্য যখন উঠে আকাশের তারাগুলো আর দেখা যায়। তো দেখেন কারাগার থেকে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের গভর্নর। একটা সময় যে যুবক এই মিশরে নিজের অসহায়ত্বের কারণে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, আল্লাহ আমি অসহায়, আমাকে তুমি সহায়, আমাকে তুমি সহযোগিতা করো, আমার ঠিকানাটা জেলখানায় করে হলেও। নিজে কতটুকু অসহায় ছিলেন এই সমাজের মাঝে, যে তিনি অসহায়ত্ব থেকে বাঁচার জন্য নিজের ঠিকানাটা জেলখানায় তিনি বরণ করে নিয়েছিলেন। আজকে সেই যুবক ইউসুফ মিশরের গভর্নর, মিশরের সবচাইতে শক্তিধর ব্যক্তি। এটা আল্লাহ করেন। এখন একটা অভিযোগ, একটা চক্রান্তের কিন্তু জবাব হলো আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে রাখতেন, যে মিথ্যা পরাজিত হয়, সত্যের জয় হয়। আর এই সত্যের জয়ের জন্য যারা সত্যপন্থী, এদের জীবনটা এদের বিলিয়ে দিতে হয়, সেই শিক্ষা আল্লাহ দিচ্ছেন। এবার ভাইদের অবিচারের জবাবের পালা। ভাইদের যে অবিচার ছিল, সেই অবিচারের জবাবের পালা। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পিত নেতৃত্বে মিশর তৎকালীন পৃথিবীর একটা সচ্ছল রাষ্ট্র। এর মাঝে মিশরের চারদিকে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন মিশরের চারদিকে দুর্ভিক্ষ, মানুষ অনাহারে অর্ধাহারে তাদের দিনকে যাপন করতেছে, তখন নিজ দেশের বাইরে অন্যান্য অঞ্চলেও তিনি সাহায্যের ঘোষণা দিলেন। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের যে জন্মস্থান কেনান, সেই কেনানেও ছিল প্রচন্ড দুর্ভিক্ষ। তো আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা, তিনি যা চান তাই হয়।
তিনি যখন যা চান তাই করতে পারেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা একটা সময় যারা অসহায় অবস্থায়, নির্যাতিত অবস্থায় এই ইউসুফকে কূপের মাঝে নিক্ষেপ করেছিল, আজ সেই ভাইরা দুর্ভিক্ষের কবলে পড়ে অসহায় অবস্থায় সাহায্যের জন্য মিশরের পথে রওনা হয়ে গেছে। ভাইরা মিশরে উপস্থিত সাহায্যের জন্য। মিশর গভর্নর তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজ হাতে তিনি সাহায্য করতেছেন, যাবতীয় সাহায্য নিজ হাতে তিনি বন্টন করতেছেন। বন্টন করতে করতে একটা সময় সেই চমৎকার দৃশ্য হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে চলে আসলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম সাহায্য করতেছেন, আর তার হাত থেকে সেই সাহায্য নিচ্ছে তার ওই সমস্ত ভাইরা, যেই ভাইরা একটা সময় অসহায় অবস্থায় হযরত ইউসুফের এই হাতের মাঝে আঘাত করতেছিল, যেন হযরত ইউসুফ সেই কুয়ার যে বেলকুনি, সে বেলকুনিটা ধরেও যেন সে তার জীবনকে রক্ষা করতে না পারে। সেই হাত দ্বারা হযরত ইউসুফ তার ভাইদেরকে আজকে সাহায্য করতেছেন। এই তো আল্লাহর কুদরতের লীলা খেলা। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে যখন কাছে পাইলেন, খাদ্যও দিলেন, অর্থও দিলেন, সমাদর করলেন। 10 ভাইকে 10 উট বুঝাই করে এদেরকে রসদ, খাদ্যদ্রব্য ইত্যাদি দিয়ে হযরত ইউসুফ ভাইদেরকে বিদায় দিলেন। তো তার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সেই সময় আবেদন করলো, গভর্নর, মিশরের গভর্নর, ভাইরা তো চিনে না, ছোট অবস্থায়, এখন বড় হয়ে গেছে। সেই 15 বছর বয়সে এই ভাইটাকে তারা কূপে নিক্ষেপ করছিল। আজকে তার বয়স কম হলেও 45 থেকে 50। এই মানুষটাকে এখন কি আর চেনা যায়? তো এই ভাইরা যখন দেখলো যে মিশর গভর্নর তো অত্যন্ত চমৎকার ব্যক্তি, তো তার কাছে তারা একটু আবেদন করলো যে আমাদের আরেকজন ভাই আছে, আব্বার খেদমতের জন্য তাকে বাড়িতে রাইখা আসছি, তার ভাগটা কি আমাদেরকে দেওয়া যায়? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার বন্টন নীতি অনুযায়ী তো দেওয়া যায় না, তবে তোমরা যখন সামনে আরেকবার আমার এখানে আসবা, তখন তোমাদের ওই ভাইটাকে নিয়ে আসবা, তবে মনে রাখবা নিয়ে কিন্তু আসতেই হবে। ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি, ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আরেকবার যখন আসবা ওই ভাইটাকে নিয়ে আসবা, যদি সেই ভাইটাকে নিয়ে আসো তোমাদেরকে কোনো সাহায্য দেওয়া হবে না, আমার দৃষ্টিতে তখন তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত হবা, আর মিথ্যাবাদীদেরকে আমি কোনো সাহায্য দেই না। এখন ভাইরা এই সাহায্য চাইতে গিয়া নতুন আরেকটা ফ্যাসাদের মাঝে জড়ায় পড়ে, কারণ ওই ভাইকে নিয়ে আসতে হবে, আর নাহলে ভবিষ্যৎ সাহায্য পাওয়ার পথ তাদের জন্য রুদ্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তো ভাইরা সবাই বাবার কাছে গেল, খাদ্যদ্রব্য অনেক পাইছে, আনন্দ উৎফুল্ল, কিন্তু তার চাইতে বড় পেরেশানি, এই খাদ্যদ্রব্য শেষ হওয়ার পর দ্বিতীয়বার তো আরেকবার দেখা করার জন্য এই ভাইকে নিয়ে যেতে হবে। তো বাবার সাথে অনেক আগে থেকে আলোচনা শুরু করলো যে আব্বা দেখেন যে এই বিপদে তো পড়ছি, কি করা যায়? তো খাদ্যদ্রব্য যখন শেষ, এখন মিশর রাজ যে কথা বইলা দিচ্ছেন, দিবে না, দিবে তো নাই। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের যে বাবা, তিনিও নিরুপায় হয়ে এই 10 ভাই যাদের হাতে হযরত ইউসুফকে তিনি একবার দিয়েছিলেন আর ফেরত পান নাই, তার সেই 10 সন্তানের কাছে এখন তার আরেকজন সন্তান, আদরের ধন হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন, একে তাদের সাথে দিল।
ফাল্লাহু খায়রুন হাফিজা। এইবার বললেন যে একে হেফাজত তোমরা তো করতে পারবা না, আমি আল্লাহর হাওয়ালা করে দিতেছি, আল্লাহ যদি একে হেফাজত করে। তো ভাইরা, এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে পৌঁছলো সাহায্যের জন্য। এখন তারা 10 জন না 11 জন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইরা আসার পর এইবার তাদের থাকার জন্য ব্যবস্থা করলেন, যে থাইকা যান একদিন। 10 ভাই এক একটা রুম ব্যবস্থা করছেন 2 জন করে থাকার। এখন 5টা রুমের মাঝে 10 ভাই তো নিজ নিজ সিট গ্রহণ করছে। এখন এই যে এক ভাই, এই ভাই তো একা, হযরত ইউসুফ তাকে নিজের সাথে নিয়ে নিলেন, আসো তুমি আমার সাথে থাকো। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে নিয়ে তার কাছে নিজের পরিচয় দিলেন, দেখো আমি তোমার ভাই, আমি তোমার ভাই, আমি ইউসুফ, তবে আমার এই পরিচয় তোমাকে গোপন রাখতে হবে। আর আরেকটা কাজ করতে হবে, তোমাকে আমার কাছে থাকতে হবে, আমি যা করব তুমি চুপচাপ থাকবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম নতুন ফিকির করলেন যে আমার এই ভাইকে আমি আমার কাছে রাখবো। তো এইবার হইল কি, হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের 11 ভাইকে 11 উট বুঝাই করে খাদ্য দ্রব্য অর্থকড়ি সব দিয়ে দিলেন। তো বিনিয়ামিন যে তার আপন সহোদর ভাই, তার যে মালপত্র, এই মালপত্রের মাঝে একদম শাহী দরবারের একটা শাহী পাত্র, এই পাত্রটাকে ঢুকায় দেওয়া হয়। তো এই কাফেলা চলতেছে, এই দিক দিয়ে পুরো রাষ্ট্রের মাঝে হুলস্থুল পড়ে গেছে যে গভর্নরের বাটি পাওয়া যাচ্ছে না, যেই বাটির দ্বারা সমস্ত কিছু ভাগ বাটোয়ারা করা হয়, এই বাটি কোথায় গেল? সমস্ত কাফেলা তল্লাশি শুরু হলো। তো এই কাফেলাকেও ডাকা হলো, ইয়া আইয়ুহাল আইর ইন্নাকুম লাসারিকুন, এই কাফেলা থামো, তোমাদের মাঝে চোর আছে। তারা বলল, না আমরা চোর না, আমরা ভালো মানুষ, কয় আমরা তল্লাশি করব, কয় না আমরা কিছু নেই নাই, এরা বলতেছে। তো রাজকীয় কর্মচারীরা জিজ্ঞাসা করলো, ফামা জাযাউহু ইন কুনতুম কাযিবিন, যদি কিছু নেও, আমরা যদি তল্লাশি করে পাই তাহলে তার শাস্তি কি? তারা নিজেরাই শাস্তির কথা বললো, ফামা জাযাউহু ক্বালু জাযাউহু মান বুজিদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু, শাস্তি হলো যে যার মালপত্রের মাঝে পাওয়া যাবে তাকে তোমরা গোলাম করে রাখবে, সে তোমাদের গোলাম হয়ে যাবে। তো এখন তল্লাশি শুরু হলো। ফাবাদা বিআওয়াইয়াতিহিম ক্বাবলা বিআই আখিহি সুম্মা ইসতাখরাজাহা মিন বিআই আখিহি। তো রাজকীয় কর্মচারীরা আগে অন্যান্য ভাইদের ব্যাগগুলো তল্লাশি করতেছে। অন্যান্য ভাইদের ব্যাগগুলো তল্লাশি করার পর সর্বশেষ হযরত ইউসুফ আলাইহিস সালামের যে আপন ভাই বিনিয়ামিন, তার ব্যাগ তল্লাশি করতে গিয়ে তার সেই ব্যাগের মাঝে সেই বাটিটাকে পাওয়া গেল। তো চোর সাব্যস্ত হয়ে গেল। এখন তাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী একে এখন গোলাম হিসেবে মিশরে রেখে দিতে হবে। এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে, নিজের ভাইয়ের সাথে এরকম চুর করে রাখা, এটার জবাব হলো আল্লাহ তাআলা নিজে বলতেছেন, কিদনা লিইউসুফ, যেটা আমি ইউসুফকে এই পদ্ধতি শিক্ষা দিচ্ছি, এই পদ্ধতিতে রাখো। এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ নিজে বলতেছেন। তো ভাইরা তো এখন মহাফেসাদের মাঝে পড়ে গেল। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে আবেদন করলো, খুদা আহাদানা মাকানা, আমাদের যারে খুশি রাখেন, 2 জন প্রয়োজনে রাখেন, ওরে মুক্তি দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, না, একজনের অপরাধে তো আরেকজনকে দণ্ডিত করা যায় না। এক ভাই থাইকেই গেল, আমি বাবার সাথে মুখ দেখাইতে পারুম না, আমি এখানেই থাকুম। তো বাকি ভাইরা বাবার কাছে গেল। আবার সেই করুণ এক কান্না নিয়ে বাবার কাছে যখন বাকি ভাইরা উপস্থিত হইল, এই মহা বিপদের মাঝে হযরত ইয়াকুব আলাইহিস সালাম
ওনার আফসোস, ওনার দীর্ঘদিনের কান্না, এটা এখন সব ধরনের সীমাকে লঙ্ঘন করে উনি আর নিজেকে সহ্য করতে পারতেছেন না। এই করুণ পরিস্থিতির মাঝে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটা কান্না জড়িত চিঠি হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাছে লিখলেন। সেই চিঠির ভাষা যে আমরা নবী পরিবার, আমরা চোর নই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের চিঠি ছেলে ইউসুফের কাছে, মিশর রাজের কাছে চিঠি লিখতেন, আমরা নবী পরিবার, আমরা চোর নই। আমাদের পরিবার শুরু থেকেই নানা ধরনের পরীক্ষার সম্মুখীন। আমার দাদাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতেন, তাকে আগুনের মাঝে নিক্ষেপ করা হয়েছিল। আমার বাবাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিতেন, তাকে ছুরির নিচে শুয়ে পড়তে হয়েছিল কুরবানির জন্য। আল্লাহ তাআলা আমারও পরীক্ষা নিতেন। আমার সবচেয়ে আদরের সন্তানটা, তাকে আমার কুল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে 40টা বছর ব্যাপী কাঁদতে কাঁদতে আমি আজকে দৃষ্টিহীন। আমার সেই হারানো ছেলেটাকে স্মরণ করার একটা মাধ্যম ছিল আমার এই সন্তানটা। আজকে সেই সন্তানটাকেও আমি হারালাম। হ্যাঁ, মিশর রাজ আমার প্রতি অনুগ্রহ করে আমার এই সন্তানটাকে আপনি মুক্তি দিন। তো এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাবার চিঠি সহ আবার নতুন ভাবে খাদ্যদ্রব্যের জন্য মিশরে উপস্থিত হইল হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে। ইতিপূর্বে দুইবার যে ভাইরা আসছিল তাদের কাছে অর্থকড়ি ছিল, যার বিনিময়ে তারা মিশর রাজের কাছ থেকে খাদ্যদ্রব্য ইত্যাদি নিয়ে গেছে। এইবার যে তারা আসছে তাদের কাছে এইবার অর্থ নাই। এইবার তারা এসে অত্যন্ত কাতর ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আবেদন করলো, ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের গভর্নর, মাসসানা ওয়া আহলানা দুররু, আমরা পারিবারিক ভাবে অত্যন্ত কষ্টের মাঝে আছি। ওয়াজিনা বিবিজাতিন, সামান্য কিছু সদাই নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। ফাউফিলানাল কাইলা ওয়া তাসাদদাক আলাইনা, আপনি আমাদের প্রতি দয়া করুন। ওয়া তাসাদদাক আলাইনা, আমাদেরকে সদকা করুন। ভাইরা আবেদন করতেছে। বাবার চিঠি হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের হাতে দিল। বাবার চিঠি যখন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের হাতে দেওয়া হলো, বাবার চিঠি পড়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। এখন তো কান্না একদিকের কান্না না, দুদিকে কান্না। একদিকে বাবা কাঁদতেছে, আর একদিকে সন্তান কাঁদতেছে। সব আল্লাহর কুদরত। এতদিন পর্যন্ত ভাইরা হযরত ইউসুফের কাছে আসতেছিল, আল্লাহ তাআলা অনুমতি দিচ্ছিলেন না যে তোমার পরিচয় তোমাকে গোপন রাখতে হবে। আবার ভাইরা দ্বিতীয়বার আসছে, আল্লাহ তাআলার হুকুম তোমার পরিচয় গোপন রাখতে হবে। তৃতীয়বার ভাইরা যখন হযরত ইউসুফের কাছে আসছে, এইবার ভাইরা কোনো টাকা পয়সা নিয়ে আসে নাই, শুধুই মাত্র দান এবং সদকা নেওয়ার জন্য আসছে। আমরা অত্যন্ত অসহায়, আপনি যদি সহায়তা না করেন আমাদের বেঁচে চলার মতো কোনো সন্ধান নাই। আমাদের বাবা অত্যন্ত কাতর, আমরা এখন আপনার দয়ার মুহতাজ, আপনার দয়ার আমরা মুখাপেক্ষী। ঠিক সেই করুণ মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন, ইউসুফ, সময় হয়ে গেছে, তোমার ভাইদের কাছে তোমার পরিচয় তুমি এখন পেশ করো, তোমার ভাইদের কাছে পরিচয় পেশ করো। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইদেরকে প্রশ্ন করলেন। ভাইরা তো অসহায় ভাবে প্রার্থনা করতেছে। ঠিক সেই সময় হযরত ইউসুফ বললেন, আজকে তোমরা অসহায়। قد علمتم ما فعلتم بيوسف, তোমাদের কি মনে পড়ে অসহায় অবস্থায় ইউসুফের সাথে তোমাদের আচরণটা কি ছিল? জিজ্ঞাসা করবে। আজকে তোমরা অসহায়, তোমরা আমার কাছে প্রার্থনা করতেছো। একটা সময় তোমাদের কাছে ঠিক এই প্রার্থনা করেছিল তোমাদের ভাই ইউসুফ। অসহায় অবস্থায় কাতর ভাবে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য এই তোমাদের কাছে সে আবেদন করেছিল। তখন তার সাথে তোমাদের আচরণ কি হয়েছিল মনে আছে? তো ভাইদের স্মরণ হয়ে গেল। মিশরের গভর্নরের মুখে ইউসুফের নাম আসলো কোথা থেকে? মিশরের গভর্নর তো ইউসুফের নাম জানার কথা না।
সে ইউসুফের নাম জানলো কিভাবে? সেই স্বপ্নের কথা মনে হলো। ইউসুফ তো স্বপ্নে দেখছিল, যে স্বপ্নের ব্যাখ্যা একদিন ইউসুফ হবে অনেক উপরে আর আমরা হব অনেক নিচে। ভাইরা সমস্যরে চিৎকার দিয়ে উঠলো, ফাইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি তবে ইউসুফ? হযরত ইউসুফ জবাব দিলেন, আনা ইউসুফ, আমি ইউসুফ। ওয়া হাযা আখি, এই যে সে আমার ভাই। আদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করছেন। আদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ যাকে অনুগ্রহ করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না। হযরত ইউসুফ বললেন, কাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, ওয়া ইয়াসবির, যারা ধৈর্য ধরে, আল্লাহ কোনদিন তাদের এই ধৈর্য এবং তাদের তাকওয়াকে বৃথা যেতে দেন না, কোনদিন দেন না। তাই হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা, এই ঘটনা শিক্ষা, মুমিনের জিন্দেগিতে পরীক্ষা আসবে, পরীক্ষার মাঝেই মুমিনের জিন্দেগি পার হবে, মুমিনের জিন্দেগি শেষ হবে, কিন্তু মুমিনের জিন্দেগির পরাজয় নাই। আর কাফেরের জিন্দেগিতে অবকাশ আসবে, অনেক সুযোগ আসবে, কিন্তু কাফেরের জিন্দেগির কোনো সফলতা নাই। আল্লাহর নাফরমানির জিন্দেগির মাঝে কোনো সফলতা নাই, কোনো তৃপ্তি নাই। সে জীবন এক ব্যর্থ জীবন, সেই জীবনের বাড়ি গাড়ি অট্টালিকা কোনো কিছুর মাঝে শান্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ঘটনা কোরআনে কারীমের মাঝে যে আল্লাহ তাআলা আলোচনা করছেন তা বুঝার এবং সেই অনুযায়ী আমাদের নিজেদের জিন্দেগির পরিবর্তন ঘটানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।